হাদির হত্যাকারী ধরা পড়ছে কিনা, বা এইটা কোনো সাজানো ঘটনা কিনা। আইএসপিআর বাংলাদেশের পত্রিকাগুলোতে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠায় বিবৃতি যে এই গ্রেপ্তার ডিজিএফ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। মানে ইন্ডিয়ার মধ্যে এমন গোয়েন্দা তথ্য ডিজিএফ এর কাছে আছে যেটা ভারত সরকারের কাছে নাই। আইএসপিআর কে উদ্ধৃত করে প্রথম আলো নিউজ করে, দেখেন। পরে এটা আবার এডিট করে আইএসপিআর এর কথা মুছে দেয়, এটাও দেখেন। পাশাপাশি দেখান এডিটর সাহেব, দেখিছেন কেন মুছে দেয়? আর কেনই বা আইএসপিআর এত আগ বাড়ায় কথা বলে? এটা তো একটা সিভিল ইস্যু, মিলিটারি ইস্যু তো না। কথা বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিবৃতি দেবে পুলিশ, আর্মি না। আর্মি তো তারা ধরে নাই হাদির খুনিরে। প্রথম আলোর এডিট করার আগের আর পরের দুইটা নিউজই দেখেন আপনি, এটার কি ব্যাখ্যা? ঢাকা টাইমসেও একই কথা বলা হয়েছে যে ডিজিএফ এর তথ্যের ভিত্তিতে এই গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, ধরলাম আইএসপিআর এর দাবি অনুযায়ী ডিজিএফ এর সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী কলকাতার পুলিশ ধরেছে বা পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে। সুনির্দিষ্ট তথ্য কথাটা মনে রেখেন, দেখেন আছে তো, তাই না? সুনির্দিষ্ট তথ্য কথাটা আছে নিউজের মধ্যে, তাই না? আচ্ছা, এইবার কলকাতার মিডিয়া এবিপি আনন্দের একটা লাইভ দেখেন। সেখানে কইতেছে সাংবাদিক, যখন হাদির খুনিদের ধরে পশ্চিমবঙ্গ পুলিশ, তখন তারা কে কারে গ্রেপ্তার করছে সেটা পুলিশ জানতো না। শুনেন আগে। আর এইটা সাহেব দেখাই দেন যে এটা এবিপি আনন্দের পেজ। এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে, কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ। দেখেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধরলো আর তাদের পরিচয় জানে না। এটা কিছু হইলো? আমাদের দূর পাইছেন, ভালসুন ভাবিছেন। ডয়েচে ভেলের সংবাদে বলা হয়েছে হাদির হত্যাকারীকে আদালতে তোলা হয়েছে। শুনেন আগে। রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে খুন করে মেঘালয় মারফত বাংলাদেশ থেকে ভারতে আসেন। শনিবার রাত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ অঞ্চল থেকে দুইজনকে গ্রেপ্তার, এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। তারপর আজকে রবিবার তাদেরকে নিয়ে তাদেরকে কোর্টে পেশ করা হয়। শুনেছেন, অথচ শনিবার রবিবার আদালত বন্ধ থাকে পশ্চিমবঙ্গে। ছুটির দিনে আদালতে তোলা হয়েছে। বাংলা মিডিয়া তো তার রিমান্ড মঞ্জুরের খবর ছাপিছে, দেখেছেন? কি কইবেন? এইবার আসেন পরের অসঙ্গতি। পশ্চিমবঙ্গ পুলিশের একটা ওয়েবসাইট আছে, তাদের সব নিউজ প্রেস রিলিজ এখানে আসে। সেই সাইটে কিন্তু এই গ্রেপ্তারের খবর নাই। আসেন এর পরের অসঙ্গতি ধরি। কলকাতা পুলিশের প্রেস রিলিজ হিসেবে এই কাগজটা প্রচারিত হয়েছে। এটা কোনো প্যাড নাই, কারো সিগনেচার আছে, সিগনেচার নেই, কারো নাম আছে, নাম। এমন একটা কাগজ তো যে কেউ বানাইতে পারে, তাই না? প্রিন্ট করে নিতে পারে, আমি আপনি সবাই পারে। তো তাইলে এটারে কেন ধরে নিতে হবে যে এটা কলকাতা পুলিশ পাঠাইছে? মানে আপনি যে এটা যে কলকাতা পুলিশটা বলবেন যে আপনি এটা পাঠাইছেন, তার তো একটা নাম থাকবে, তাই না? ভেরিফায়েবল হইতে হবে তো একটা এভিডেন্স, তাই না? এটা ভেরিফায়েবল এভিডেন্স। আচ্ছা, এর পরের অসঙ্গতি আসে। প্রথম এই নিউজটা আসে এএনআই থেকে। আমি সেটা শেয়ারও দিছি ফেসবুকে। এই এএনআই হইতেছে বিজেপির একটা স্বীকৃত প্রোপাগান্ডা মিডিয়া। আপনি দেখেন, এটা নিয়ে প্রচুর নিউজ আছে ইউরোপ আমেরিকায়।